বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এই গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا। এটি সুপ্রতিষ্ঠিত করেছেন যাতে আল্লাহর পক্ষ থেকে ভীষণ বিপদে ভয় প্রদর্শন করেন এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্পাদন করেন তাদেরকে সুসংবাদ দান করেন যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, তাতে তারা চিরকাল অবস্থান করবে। হচ্ছে পরস্পরের সহিত হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ব্যবসা বাণিজ্য সহ নানা রকম কর্মকাণ্ডের সম্প্রসারণ ঘটানো। আর হাকিকত হচ্ছে মহান রোমান সম্রাটেরও আকাঙ্ক্ষা মানুষের সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখা। কিন্তু একদল লোক রয়েছে যারা অন্যদের সুখ শান্তিতে ব্যাঘাত ঘটাতে চায়। তারা রোমের খোদাদের সঙ্গে খেয়ানত করছে। তাদের সঙ্গে ভালো ব্যবহারে কোনো প্রশ্নই আসে না, তবে এক মুহূর্তের জন্য তাদের পিছু ছাড়ছি না। আলী জনাব নিশ্চয়ই ঈসার অনুসারীর কথা বলছেন। আমরাও তাদের থেকে আঘাতপ্রাপ্ত হচ্ছি। তারা তাদের মিথ্যা পয়গম্বর ও মন গড়া কিতাব দিয়ে আমাদের পথ চলা থামিয়ে দিয়েছে, এমনকি ইহুদি ধর্মের অনুসারীদেরও গোমরা করে দিচ্ছে। আলী জনাব, আমার ধারণা ঈসার অনুসারীদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা পরস্পর একসঙ্গে কাজ করতে পারবো এবং সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে। এই সিপাহী, তোমরা উপরে যাও, তাড়াতাড়ি করো। নিচে নিচে। টমটম নিয়ে এসো। এই নাও, এটা দিয়ে ঢেকে ফেলো। দেহটা কোথায় নিয়ে যাবে? গোরস্থানে নিলে কিন্তু বুঝে ফেলবে যে নতুন দাফন করা হয়েছে। সেক্ষেত্রে লাশ উত্তোলনের সম্ভাবনা রয়েছে। উত্তম হবে তাকে তার বাড়িতে নিয়ে যাওয়া। না না, প্রথমে তারা তাদের বাড়িতেই খুঁজতে যাবে। উত্তম হবে তার দেহ জঙ্গলে নিয়ে যাব, সেখানে যথেষ্ট নিরাপদ থাকবে।
দাঁড়াও, দাঁড়াও। দুঃখিত আলী জনাব। এই দরজা খুলে দাও। খোদা তাআলা বীর পুলুতনের রুহকে আউলিয়া ও মুমিনগণদের সঙ্গে মিলন ঘটিয়ে দিক। বিপর্যয় ঘটিয়ে ফেলেছ, মহা বিপর্যয়। একজন অপরাধী নজরবন্দি থাকা অবস্থায় পালিয়ে গেল, অপর একজন অপরাধীর দেহ পাহারাদারদের সম্মুখ থেকে ছিনিয়ে নিয়ে গেল। আর সেই সময় লিজিয়ান বাহিনীর প্রধান সেনাপতি জনাব জুলিয়াস কি করছিলেন? শুধু দরবারে হাজির। হ্যাঁ, আমি আমার সীমার চাইতে অতিরিক্ত কাজ ও খেদমত করে চলেছি আলী জনাব। জুলিয়াস, রোমান সম্রাট ফিলাডেলফিয়ায় আগমন পর্যন্ত তুমি 3 দিন সময় হাতে পাবে। আদুনিয়া ও পুলুতুনকে খুঁজে বের করো, না হলে তাদের জায়গায় তুমি ক্রুশবিদ্ধ হবে। তবে তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, যদি তুমি পুলুতুনের দেহ চুরিকারীদের শনাক্ত করতে পারো, তবে তুমি আদুনিয়ার সাহায্যকারীদেরও শনাক্ত করতে পারবে। এটা আনন্দিত হবার খবর নয়। আদুনিয়াও পালিয়েছে। কখনোই আদুনিয়ার সঙ্গে প্রথম মোলাকাতের কথা ভুলতে পারবো না। শহরের প্রথম দিন ভ্রমণের সময় প্রথম দেখাই আদুনিয়া কুমার আমাদের আকৃষ্ট করেছিল। খোশ আমদেদ, খোশ আমদেদ আলী জনাব। বেশ প্রসিদ্ধ কুমার মনে হচ্ছে। আলী জনাবগণ মনে হয় ফিলাডেলফিয়ায় নতুন এসেছেন। হ্যাঁ, উনি রোম থেকে এসেছেন, ডিওক্লেটিয়ানসের উপদেষ্টা। আপনাদের মধ্যে একজন মনে হয় সুরি মানুষ। তিনি। তুমি কিভাবে জানলে? খবর তো খুব দ্রুতই ছড়িয়ে পড়ে, বিশেষ করে ফিলাডেলফিয়ার শাসকদের খবর। আনন্দিত হচ্ছে এ কারণে যে আপনারা আপনাদের পদধূলি দিয়ে আমার কুমারশালাকে ধন্য করেছেন। তোমার থেকে এই পাত্রটি কিনতে চাইছিলাম। ফিলাডেলফিয়ার অভিজাত বংশের সন্তানগণ, যারা কিনা দুনিয়ার সৌন্দর্যমণ্ডিত নিদর্শন দ্বারা রোমকে সভ্যতার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছেন, আর তাদের কিনা ফিলাডেলফিয়ার এই অধমের মতো অখ্যাত, অজ্ঞাত ও অসমর্থ যুবক তাদের তৃষ্ণা মেটাবে। সেরকম কিছু নয়। আসলে এই কুমারশালায় সুন্দর ও আকর্ষণীয় অনেক পাত্র রয়েছে। এই পাত্রটির মূল্য তো বললে না। যদিও আপনাদের জন্য এটা যথোপযুক্ত নয়, তবুও এই অধমের পক্ষ থেকে এটা উপহার হিসেবে গ্রহণ করলে খুশি হব। তোমার মতো একজন প্রসিদ্ধ কুমারের হাদিয়া যদি গ্রহণ না করি, তাহলে আদবের বরখেলাপ হবে। কবুল করছি। আচ্ছা, তুমি কি আমাদেরকে জুপিটার বা আপুলনের ভাস্কর্য তৈরি করে দিতে পারবে? আমি তো একজন সাধারণ কুমার, ভাস্কর্য বানাবো কি করে? সম্ভবত চাইছো না। যার হাত দিয়ে এত সুন্দর পাত্র তৈরি হচ্ছে, সে কিনা ভাস্কর্য বানাতে অক্ষম, এটা বিশ্বাসযোগ্য নয়। যদি আলী জানাবানের আদেশ থাকে তো কবুল করে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় দেখছি না। চেষ্টা করো আকর্ষণীয়ভাবে তৈরি করতে। আগামীকাল এসে আমি মূর্তিটি নিয়ে যাব।